নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকেরও নিয়ে চলে এসেছি বন্ধুরা আর একটা নতুন ধরনের রেসিপি নিয়ে। আজকের করব বন্ধুরা চিংড়ি শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রেসিপি। চলো দেখিয়ে দিই। এই যে বন্ধুরা চিংড়ি শাকটা দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে। চিংড়ি শাক এইরকমই দেখতে হয়। তো এই শাক দিয়ে আজকের বানাবো এক ধরনের নতুন রেসিপি। আর নিয়েছি এই যে চিংড়ি মাছ দিয়ে করব, তাই চিংড়ি মাছ নিয়েছি। আর কেটে নিয়েছি আলু এরকম কুচি কুচি করে, আর বেগুন কেটে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি। আর এবারে এই শাকগুলো আমি কেটে নেব বন্ধুরা। চিংড়ি শাকটা এবারে ভালো করে বেছে নেব। এই শাকগুলো এরকমভাবে বেছে নিতে হয়। এই যে চিংড়ি শাক, এই শাকটা কিন্তু খুব সুন্দর খেতে লাগে। এবারে এই দিকটা ফেলে দেবো, এইগুলো শক্ত তাই এগুলো ফেলে দেবো। সবগুলো আমি এইভাবে বেছে নেব। সব শাকগুলো আমার ভালো করে বেছে নিয়ে করা হয়ে গেছে। এবারে কেটে নেব। এরকম কুচি কুচি করে কেটে নেব সব শাকগুলো। সব শাকগুলো আমার কাটা হয়ে গেছে কুচি কুচি করে। এবারে ধুয়ে নিয়ে আসবো। গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়েছি, গরম হবে। তার মধ্যে চিংড়ি মাছগুলোতে লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে দেবো। কড়া গরম হয়ে গেছে, এবার কড়াতে দিয়ে দেবো সর্ষের তেল। প্রথমে আমি চিংড়ি মাছগুলো ভাজবো। চিংড়ি মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। আবারও কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবারে আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভালো করে ভেজে তুলে নেব। অল্প করে লবণ দেব, অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। আবারও কড়াতে সর্ষের তেল দিয়ে দেবো। এবারে যে বেগুনগুলো কেটে রেখেছিলাম সেগুলোও ভেজে নেব।
অল্প করে লবণ দেব আর হলুদ গুঁড়ো দেবো, দিয়ে বেগুনগুলো ভালো করে ভেজে নেব। বেগুনগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। সর্ষের তেল দিয়ে দিয়েছি, এবারে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, তারপরে দেবো তেজপাতা, তারপরে দেব 5 ফোঁটন, এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচানো, তারপরে দেবো যে কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে ভালো করে ভেজে নেবো। পেঁয়াজগুলো সবগুলো ভালো করে তেলের উপরে ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দেবো যে বেগুন আর আলুটা ভেজে রেখেছিলাম সেটা, দিয়ে ভালো করে মশলার উপরে কষিয়ে নেব। এবারে দিয়ে দেবো যে শাকগুলো কেটে আমি ধুয়ে রেখেছিলাম সেগুলো। বন্ধুরা, এই চিংড়ি শাকে এই চিংড়ি মাছ দিয়ে ঘন্ট করে খেতে কিন্তু খুব সুন্দর লাগে। ভালো করে সবগুলো একসাথে কষিয়ে নেব। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, তারপরে দেবো লঙ্কার গুঁড়ো, দিয়ে সবগুলো ভালো করে একসাথে কষিয়ে নেব। এবারে দিয়ে দেবো যে ভেজে রেখেছিলাম চিংড়ি মাছ সেগুলো, ভালো করে কষানো হয়ে গেছে, এবারে অল্প করে জল দিয়ে দেবো। একটু নেড়ে দেবো। দেখো দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে তরকারিটা। এইভাবে আপনারাও বাড়িতে করে খেয়ে দেখবেন, রান্না করে চিংড়ি শাক পেলে চিংড়ি মাছ দিয়ে খুব সুন্দর লাগে। কিন্তু রেডি হয়ে গেছে আমাদের চিংড়ি শাকের চিংড়ি মাছ দিয়ে ঘন্ট, এবার নামিয়ে নেব।
বন্ধুরা এই চিংড়ি শাক দিয়ে চিংড়ি মাছের রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দেবে, আর ভালো লেগে থাকলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন।